পরিবেশ তোর একটা চ্যাপ্টার থেকে আমি পড়াচ্ছি। নতুন কিছু পাঠাইনি। আমি একটু খানিকটা বুঝিয়ে দিই কিছু জিনিস। তোর উদ্ভিদ আর প্রাণী জগৎ নিয়ে জীবজগৎ। এখান থেকে তোদের প্রশ্ন করানো হয়ে গেছে। তবুও আমি একটু পড়িয়ে দিই। এর আগে যে চ্যাপ্টারটা ছিল সেইগুলো মোটামুটি জলাশয় নিয়ে ছিল। কি থাকে আচ্ছা এই দুটো জায়গা করায়নি ওরা। আমি জানি না কেন করায়নি। এই দুটো পাতা আমি কোনো প্রশ্ন দেখিনি। এখান থেকে দুটো জায়গা ভালো প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো ছিল মোটামুটি পশ্চিমবঙ্গের কয়েকটি জলাভূমির উদাহরণ দাও। মানে কয়েকটি বিখ্যাত। আর জলাভূমি বা জলাশয়কে কোথায় কি নামে ডাকা হয় এরা কিন্তু দহড কোথাও পটস, তাল, নৈনিতাল বলি আমরা যেমন, চাউরস, কোথাও মনস, কোথাও ডাল। এইরকম কিছু প্রশ্ন ছিল। আর নিচে যেটা ছিল সেটা তো পুরোই কলকাতার এই যে পূর্ব কলকাতার জলাভূমি যে কথাটা রয়েছে ওপরে, সেই পূর্ব কলকাতার জলাভূমি কিভাবে তৈরি হয়েছে সেইটা নিয়েই ছিল এটা। ঠিক আছে? এই যে এখানে পুরো হিস্ট্রিটা দেওয়া ছিল। এটা করায়নি। কেন করায়নি আমি জানি না। যাই হোক এটা পরে একদিন পড়াবো খনে। এটা থেকে কোনো প্রশ্ন করায়নি। তো আমরা এই জীবজগতে চলে যাই। ওই জলাভূমি নিয়ে অনেকদিন চলছে। বেশ মানে জাস্ট বোরিং হয়ে যাচ্ছে জায়গাটা। তো এখানেও বোরিং হয়তো লাগবে। তবু আমাদের একটু মোটামুটি একটু পড়তে হবে। তো এখানে কি বলেছে আমাদের জীবজগৎ কি আমাদের জীব কথাটা মানে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করি। পৃথিবীতে আমাদের এই পৃথিবীর মানে পৃথিবীর বুকে যা জিনিস আছে সেটাকে দুটো ভাগে ভাগ করা যায় আমরা জানি। একটা জীব আরেকটা কি হচ্ছে আরেকটা হচ্ছে জ্বর। যাদের জীবন আছে, হ্যাঁ? যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়। যাদের জীবন নেই অচেতন বস্তু তাদেরকে জ্বর বলা হয়। এই জীবের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। বোঝা গেল? জ্বর নিয়ে আমরা পড়বো না, জড় জিনিস নিয়ে, জড় পদার্থ নিয়ে। আপাতত আমাদের পড়ার বিষয় হচ্ছে জীবজগৎ বলে দিয়েছে। এই জীবদের নিয়ে মানে উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে যে জগৎ সেটাই হচ্ছে জীবজগৎ। তো উদ্ভিদ ১ম এ এসছে তারপরে প্রাণীরা এসছে আমাদের পৃথিবীতে। হ্যাঁ? ১ম এ যে উদ্ভিদরা আছে তারা এখনকার মতো বড় বটগাছ, অশ্বত্থ গাছ না। এরকম ১ম যে জীব হয়েছে এরকম না ভূমির থেকে এরকম অনেকটা শিবলিঙ্গের মতো এরকম কিছু এরকম বেরিয়ে বসেছিল। হ্যাঁ? এগুলোকে বলা হয় এক ধরনের ছত্রাক জাতীয় জিনিস তৈরি হয়েছিল এরকম। এরাই একটা সময় তোমার প্রধান অক্সিজেনের সোর্স ছিল। ১ম এ তো এসেছিল শ্যাওলা। জলে ১ম প্রাণের সৃষ্টিই হয়েছিল জলে। তাই তো? ১ম এসেছিল পৃথিবীতে যেটা সেটা হচ্ছে শ্যাওলা জাতীয় উদ্ভিদ। একদম ছোট থেকে। তারপরে ভূমিতে যেগুলো এইগুলো ১ম এ এসেছিল। যাই হোক তো সেসব অন্য কথা। ইতিহাসে চলে যাওয়া হচ্ছে। তো আমাদের বেঁচে থাকার জন্য প্রধান ৪ টি উপাদান কি দরকার? ১ম কথা আমাদের সবকিছুর সোর্স মানে আমাদের সমস্ত শক্তির উৎস একটা সেটা হচ্ছে সূর্য। ১ম যেটা দরকার সেটা সূর্যের আলো। আমরা যেটা ১ম সেটা সূর্যের আলো। 2nd যেটা দরকার সেটা হচ্ছে আমাদের গড়ে উঠেছিল বাতাস। বাতাস থেকে আমরা সবকিছু পাই। তাই তো? তারপর জল লাগে, তারপর মাটি লাগে, সবই লাগে আমাদের। এই ৪ টা হচ্ছে মূল উপাদান। এর উপর ভিত্তি করেই পুরো জীবন চলছে আমাদের। হ্যাঁ? আচ্ছা নেক্সট কি হচ্ছে তারপরে বলছে এই ৪ টা হচ্ছে প্রধান উপাদান। এই প্রশ্নটাও তোমাদের করিয়েছে। আচ্ছা এরই মাঝে যে উদ্ভিদ জগৎ গড়ে উঠেছে। উদ্ভিদ জগতের পর এসছে প্রাণী জগৎ, তাই তো? উদ্ভিদ আগে তার মানে কি প্রমাণিত হলো উদ্ভিদরা প্রাণী ছাড়া থাকতে পারবে। দেখো ওরা কিন্তু আগে থেকে এসে বসেছিল। তখন কিন্তু কোনো প্রাণীর মানে আবির্ভাবই হয়নি। তার মানে কি এটার থেকে প্রমাণিত উদ্ভিদ প্রাণী ছাড়া থাকতে পারবে। প্রাণীরা উদ্ভিদ ছাড়া থাকতে পারবে না। এটা একদম মানে বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছে। আচ্ছা পোকামাকড় অনেক রকম তোমার পাখি, ছাগল বিভিন্ন রকম প্রাণী আছে। হ্যাঁ, এবার দেখো ঘাস পাতা যারা খায় তাদের কি বলা হয় তোমার ধ্যাত্তেরি তোমার তৃণভোজী প্রাণী। তৃণ খায়, তৃণ মানে ঘাস, তাই তো? তাই তাদেরকে বলে তৃণভোজী। তৃণ জাতীয় জিনিসপত্র আরকি খায় যেহেতু, তাই তাদেরকে তৃণভোজী বলছে। এদেরকে যারা খায় তারা হচ্ছে মাংসাশী যেমন বাঘ, সিংহ, নেকড়ে এরা আরকি, হ্যাঁ? তো এরকম ২ ধরনের আছে আর এইরকম মোটামুটি ২ ধরনের ভাগ করা হয়েছে মাংসাশী, তৃণভোজী। আর উভয়কেই যারা খায় মানে যারা মাংসও খায়, যারা উদ্ভিদও খায় মানে বাঘ, সিংহ খাওয়ার কথা বলছি না। যারা এই ধরো ছাগলও খাচ্ছে আবার তোমার গা ছাগল যেটা খাচ্ছে মানে ধরো উদ্ভিদ সেটাও খাচ্ছি। সেটা হচ্ছে কি মানুষ। তাদের সর্বভুক বলা হয়। মানুষ অনেক পরে এসেছে জানো? মানুষ সবার শেষে এসেছে। এটা হচ্ছে কথা। অনেক পরে না। সবার শেষে মানুষ এসছে। আচ্ছা তারপরে গাছের মূল থেকে ফুল, ফল, বীজ সবই পাওয়া যায়। হরেক রকম মাছ সবই মানুষ খায়। প্রাণীর মাংস, দুধ, মধু, মৌমাছি তৈরি করা মধু সবই খাওয়া হয়।
আচ্ছা, তো কে কার লাস্টে একটা প্রশ্ন দিয়েছে দেখো, বলেছে যে উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে কে কার উপর নির্ভর করে তা ভেবেছো? দুজনেই দুজনের উপর নির্ভর করে। এমন না যে উদ্ভিদ প্রাণীদের উপর শুধু নির্ভর করে আছে বর্তমানে। হ্যাঁ, একটা সময় তো ওরা একাই ছিল। কিন্তু এখন যে ব্যাপারটা হয়েছে যে এখন মোটামুটি তাদের চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য কিছু প্রাণীরাও, আমি মানুষদের কথা বলছি না, বিভিন্ন প্রাণী, শুধু তো প্রাণীকুলের মধ্যে আমরা নেই। তো অন্যান্য প্রাণীরাও সাহায্য করে। সেটা পরে পড়া হবে। কিন্তু তারা ছাড়া হবে না এমন না। কিন্তু নির্ভর তো করে কিছুটা হলেও। আচ্ছা, তারপরে কি হচ্ছে এখানে পরের যে চ্যাপ্টারটা, বুনো থেকে পোষা হলো। বুনো যারা বন্য ছিল, মানুষের পোষা ছিল না আরকি। তাদেরকে বলা হয় বুনো। আচ্ছা, এখানে কিছু কথা বলেছে যে এখানে না, সাঁতরাগাছি ঝিলে, সাঁতরাগাছি ঝিল কোথায় অবস্থিত মনে রাখবে, সেটা হচ্ছে হাওড়ায়। আচ্ছা, পাখিরা যেখান থেকে শীতকালে আসে, শীতে ২ মাস কাটিয়ে চলে যায়। যেটুকু সময় আমাদের এখানে শীত থাকে সেটুকু সময়ের জন্য এখানে আসে। হাঁসের মতো দেখতে কতগুলো, যেগুলো আমরা পড়েছিলাম ওই গল্পটাতে, বুনো হাঁস বলা হয় তাদের, তাদের এই যে বুনো হাঁস। বুনো হাঁসই পোষ মেনে পরে পোষা হাঁস হয়েছিল। ও থাকতে, থাকতে ওরকম হয়ে গেছে। আচ্ছা, পোষা হাঁস ডিম আচ্ছা, পোষা হাঁসকে কেন আমরা পুষলাম? ডিম পাওয়ার জন্য বা মাংস পাওয়ার জন্য। হাঁসের মাংসও খায় অনেকে। আচ্ছা, তো এইভাবে বুনো থেকে কিছু প্রাণী পোষা হয়ে গেছিল। গরু, তোমার কিছু গরু-টরু বা বিভিন্ন প্রাণীরা আগে সব বন্যই ছিল। তাদেরকে দেখতেও তখন অন্যরকম ছিল। আস্তে, আস্তে গৃহপালন হতে, হতে জিনিসগুলো অন্যরকম দেখতে হয়ে গেছে। ঠিক আছে? ১ম যে প্রাণী পোষ মেনেছিল সেটা হচ্ছে কুকুর। আচ্ছা, এইখানে কি আছে বলছে, পোষা হলো, এখানে আরো ওটাকে কন্টিনিউ করেছে যে আরো কিছু প্রাণী আছে, গরুর কথাও লিখেছে দেখো, গরুও ছিল আগে এরকমই। বলছে জলদাপাড়ার বনে লাল মোরগ দেখেছি। সেটা অনেকটা মোরগ, মানে বাড়ির মোরগের মতোই দেখতে। হ্যাঁ, লাল মোরগ মানে বন্য বুনো আর কি। আচ্ছা, বলছে যে জলদাপাড়ার জঙ্গলে, এই একটা প্রশ্ন আছে খুব ভালো, এই প্রশ্নটা মানে কমন প্রশ্ন, এটা দিতে পারে যে গৌড় কাদের বলে? একটা দিতে পারে গৌড়ও দিতে পারে, ভারতীয় বাইসনও দিতে পারে। এটা বা দিয়ে লেখানো হয় গৌড় বা ভারতীয় বাইসন, কিন্তু এটা নাও দিতে পারে। বা প্রশ্ন আসতে পারে গৌড়কে আর কি নামে ডাকা হয়, বা ভারতীয় বাইসনকে আর কি নামে ডাকা হয়, বা গৌড় কি বা ভারতীয় বাইসন কি। দুটো একসাথে নাও দিতে পারে। হ্যাঁ, তো জলদাপাড়ার জঙ্গলে বড়, বড় কালো গরুর মতো জন্তু আছে। এই যে কালো গরুর মতো জন্তু, এরম বড়, এই নরমাল গরুর তুলনায় একটা দিয়েছে যে এরকম নরমাল গরুরা এতটা এরম শেপে হয়, এরম হাইট হবে, এতটা হবে, তার থেকে অনেকটাই বড়। তাদেরকে বলছে ভারতীয় বাইসন বা গৌড়। কোথায় দেখা যায়? তাদের জলদাপাড়ার জঙ্গলে। জলদাপাড়ার জঙ্গলে এদেরকে দেখা যায়। এদেরকে ভারতীয় বাইসন বলে। বলছে ভারতীয় বাইসনই তোমার একটা সময়, এই যে আমাদের দেশি গরুরা আগে ওদের মতোই ছিল। মানে দেশি গরুরা বলছে যে ওদের থেকে হয়তো কোনো সময় পোষ মেনেছিল, ওদেরকেই পোষ মানিয়েছিল, একটা তার থেকেই হয়তো একটা প্রজাতি এদের থেকে এসছে। আর যারা পোষ মানেনি ওরা ভারতীয় বাইসন মানে গরু হয়েই থেকে গেছে, এটা বলতে চাইছে। আচ্ছা, সব পালিত পশু একসময় বুনো ছিল, কেউ, কেউ এখনো বুনো রয়ে গেছে। হ্যাঁ? যে ১ম এখানে দিয়েছে, ১ম পোষ মেনেছিল কুকুর। ১ম কুকুর পোষ মেনেছিল। তারপরে গরু, ছাগল এদেরকেও পোষ মানানো হয়েছিল। হ্যাঁ? আর মানুষ ১ম পশুপালন যে শুরু করেছিল, এটা পশুপালন কিসের জন্য শুরু করেছিল? তো দুধ-টুধ পাওয়ার জন্য। দুধ, মাংস। মানুষ দেখেছিল যে গরুর, মানে গরু না, অন্য প্রাণীর বাচ্চারা সেই প্রাণীর দুধ খাচ্ছে। হ্যাঁ, তা সেটা দেখে ওদের মনে হলো আমরা নিয়ে আসি, তাহলে আমরাও তো সে প্রাণীর থেকে দুধ পেতে পারি। বা তাদেরকে রাখলে তাদের থেকে আরো তাদের জেনারেশন বাড়বে। মানে যদি ওরকম ধরে নিয়ে আসে তাহলে আস্তে, আস্তে কি হবে, ধরো একটা প্রজাতি ধরে নিয়ে আসলো ভেড়া। ভেড়ার থেকে আস্তে, আস্তে ভেড়ার প্রজাতি বাড়বে। হ্যাঁ, তো অনেক ভেড়া হয়ে যাবে। তাদেরকে পরবর্তীকালে তাহলে আর ওদের শিকার করতে হবে না মাংসের জন্য। তাহলে ওইখান থেকে ওরা মাংসের সাপ্লাই পেয়ে যাবে। এইভাবে ওরা ১ম পশুপালন শুরু করেছিল। ১ম পোষ মেনেছিল কুকুর। কুকুর পোষ মানা খুব সোজা, ওইজন্য ১ম পোষ মেনেছিল। ওরা একটুক করে পোষ মেনে যায়। ঠিক আছে? চাষের কাজে যানবাহন হিসেবে ব্যবহার করা হতো কাদের বলছে, হ্যাঁ? অনেককেই যানবাহন হিসেবে, যেমন গরুর গাড়ি হয়, তাই তো? তারপরে ঘোড়ার গাড়ি হয়। তারপরে গাধাকে দিয়েও বিভিন্ন মালপত্র বওয়ানো হয়। এখন এই প্রশ্নটাও দেয় খুব। কিছু, কিছু মাছ আর মৌমাছিদের মানুষ বর্তমানে পোষ মানানোর চেষ্টা করছে। মানে বর্তমানে কোন, কোন প্রাণীদের পোষ মানানোর চেষ্টা করছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গৌড়। গৌড় অরিজিনালি কেমন দেখতে সেটা একটু দেখো। জলদাপাড়ার জঙ্গলে পাওয়া যায় যেটা গৌড়। এই হচ্ছে গৌড় দেখতে। ঠিকই বলেছে, কালো, কালো। মানে ব্ল্যাক কালারের হয়। এরকম বড় দেখেছো? এমনি গরুর থেকে কিন্তু যথেষ্ট কিন্তু সাইজে বড়। এটা হচ্ছে গৌড়। গৌড়ের আরেকটা ছবি আমি মানে ডাউনলোড করেছিলাম, এই একটা।
এই যে দূর থেকে। জলদাপাড়া, গরুমারা দুটোর মধ্যেই পাওয়া যায়। জলদাপাড়া, গরুমারা। বলছি এই দুটো সম্পর্কে। এটা হচ্ছে জলদাপাড়ার হাতি। হাতি আরো অনেক রকম প্রাণী দেখা যায়। সব তোলা হয়নি। একটা অন্যরকম দেখতেও প্রাণী আছে। ওগুলো সব পরে একটু দেখাবো। এটা হচ্ছে গন্ডার। হ্যাঁ, এটা গন্ডার হাতি একসাথে রয়েছে এরা। ঘুরে বেড়াচ্ছে। এটাও একটা এই যে গন্ডার। গন্ডারের উপর একটা পাখি বসে আছে। এরকম আরো বিভিন্ন রকম প্রাণী দেখা যায়। হ্যাঁ? এম সব থাকে। জলদাপাড়া, গরুমারা দুটো অভয়ারণ্য হচ্ছে পশ্চিমবঙ্গ শুধু নয়, তোমার ইয়ের মধ্যেও তোমার ভারতের মধ্যেও দুটো খুব বিখ্যাত অরণ্য মানে তোমার ফরেস্ট। তোমার জলদাপাড়া ও আর গরুমারা দুটো অরণ্যের নামই আগে দুটো অরণ্যই তোমার জলপাইগুড়ি জেলায় অবস্থিত ছিল। পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল যেটা জলপাইগুড়ি তোমার উত্তরবঙ্গে অবস্থিত। তো বর্তমানে তো তোমার জলপাইগুড়ি আলাদা হয়ে গিয়ে তোমার আর একটা জলপাইগুড়ি একটা আলিপুরদুয়ার হয়ে গেছে। তোমার তার জন্য কি হয়ে গেছে কি তোমার দুটো জঙ্গল দুটো জেলায় পড়ে গেছে। জলদাপাড়া এখন পড়ে হচ্ছে আলিপুরদুয়ারের মধ্যে আর গরুমারা পড়ে জলপাইগুড়ি জেলার মধ্যে। দুটো আলাদা জেলা হয়ে গেছে। হ্যাঁ, আগে একই জেলা পড়ানো হতো। আচ্ছা, কে বন্য কে এইটা একটা টপিক আছে। এখান থেকেও টুকটাক প্রশ্ন আসে যে টিয়া কি পালিত পাখি কিনা। না, টিয়া বুনো পাখি, তাই এদের পোষ মানে না। এরা এরা খাঁচায় রাখা হয় জোর করে। মানে জোর করে তুমি রেখে দিয়েছো। পোষ মানা মানে কি যে তুমি ছেড়ে দিলেও তোমার কাছে থাকবে, তোমার ভালোবাসার টানে সে থাকে না, ওর অত দরকার নেই ভালোবাসার, ওকে ছেড়ে দিলে মুক্ত আকাশে ঘুরবে। পাখি পোষা জিনিসটার কনসেপ্টটাই ভালো লাগে না। তাও কিছু কিছু পাখি যারা বাইরে গেলে যাদেরকে শিকার করে নিতে পারে বা যাদের বাইরে ক্ষতি হতে পারে গেলে, যারা থাকতে পারে না তারা ঠিক আছে। যেমন ওই যে রঙিন পাখিগুলো ওদেরকে কি বদ্রি পাখি বলে। ঠিক আছে। কিন্তু টিয়া, কাকাতুয়া, ময়না, হ্যাঁ, এই টাইপের পাখি পোষা মানে এরা ঠিক পোষ মানতে চায় না। টিয়া তো একদমই মানতে চায় না। একবার উড়ে গেলে আর আসবে না ফিরে। আমাদের এখানেই তাই আমাদের পাশের বাড়ি কত টিয়া পুষেছে। উড়েও গেছে ২ বার। যতবারই পুষেছে উড়ে গেছে। মানে আমি মনে মনে চাইতাম যে উড়ে যাক। তো উড়েই গেছে। যাই হোক, আমার দেখতে ভাল লাগতো না ওইটুকুর মধ্যে একটা খাঁচার মধ্যে অত বড় একটা পাখি না পারে নড়তে, ডানাটা কি করবে তাহলে? যাই হোক, পাখিরা ওড়ার জন্য আকাশে ডানাটা। আচ্ছা, এখানে সেরকম কিছু নেই। আ প্রশ্ন এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি সেগুলো তোমরা বুঝতে পারার মতো প্রশ্ন। ঠিক আছে? অ্যা এখানে বলেই দিয়েছে যে বন্য যে হাতি, বাঘ, ভাল্লুক এরা তো বন্য বটেই। বন্য মানে যারা পোষ মানে না। শুধু বনে থাকবে সেটা কিন্তু না। এই যে ধরো সাপ, বেজি, কাক, চড়াই, হ্যাঁ? এরা কি সব বনে থাকে? সাপ, বেজি আমাদের বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়েও থাকে। কাক, চড়াই তাই। মানে যারা বাড়ির মধ্যে থাকে না বা বাড়ির মানে যারা তোমার অনুযায়ী চলবে না, তোমার পোষ মানবে না, তারাই হচ্ছে বন্য পাখি বলছে তাদের। হ্যাঁ? যারা বাইরে থাকতে অভ্যস্ত, বাড়ির মধ্যে বাড়ির পরিবেশে থাকতে অভ্যস্ত নয় তারাই বন্য। কথাতেই ছিল বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়। একটা গল্পে ছিল। হ্যাঁ? এটা একটা খুব বিখ্যাত লাইন গল্পের। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। আজকে এটুকুই পড়াই। একদিনে এত কিছু দরকার নেই। এখানেও কিছু প্রাণীর কথা বলেছে। গন্ধগোকুল যেটাকে ভামবিড়াল বলা হয়। ভামবিড়াল তোমাদের বাড়ির আশেপাশেই দেখা যায়, আমাদের বাড়ির আশেপাশেই। হ্যাঁ, ওটা গন্ধগোকুল নাম। পায়েসের মতো গন্ধ নাকি থাকে ওর। আমি কোনোদিনও খুব একটা দেখিনি। তবে যারা দেখেছে বলে গন্ধ বেরোয় একটা আরকি। তাই জন্যই নাম হয়তো গন্ধগোকুল। আমরা চলতি কথায় বলি ভামবিড়াল। হ্যাঁ? আচ্ছা, তো এখানে কিছু প্রাণী বলছে পোষ মানেনি। পোষ মানে না তবুও বাড়ির মধ্যে থাকে। হ্যাঁ? যেমন কি কেন্ন, মশার কথা উই, আরশোলা, টিকটিকি আছে। গিরগিটি বাড়ির মধ্যে থাকে না। মাকড়সা আছে। গিরগিটি বাড়ির মধ্যে খুব একটা আসে না। টিকটিকি আসে। আচ্ছা, এরা বাইরেও থাকে, ঝোপে ঝাড়েও থাকে। তবে আ এগুলো বাড়ির মধ্যে বেশি দেখা যায়। তবে আমরা পুষি না এত ভালোবেসে। এরা নিজেরাই থাকে। হ্যাঁ? তো এদেরকে কেউ পোষে না। ইঁদুর, ছুঁচো এরাও থাকে। এখানে নিচে রয়েছে। এই এইসব রয়েছে। এইখান থেকে একটা প্রশ্ন দিয়েছিলাম যে কোন প্রাণী বদলে গিয়ে প্রজাপতি হয়? শুঁয়োপোকা বানান কে পারে না বাবা? এই যে শুঁয়োপোকা। শুঁয়োতে তো একটা চন্দ্রবিন্দু থাকে। কেন চন্দ্রবিন্দু দিসনি? শুঁয়োপোকা। হ্যাঁ? এইরকম প্রশ্ন আছে। সাপের গা চকচক করে কেন একটা প্রশ্ন করেছে তোদের। লোম থাকে না আঁশ থাকে? যাদেরই আঁশ থাকে তাদের গায়ে চকচক করবে। এগুলো একটু বুদ্ধি দিয়ে একবার এগুলো জাস্ট একটু চোখ বুলালে হয়ে যায়। ছোট, ছোট প্রশ্ন তো পড়তে লাগে না, না? এগুলো একটু বুদ্ধি দিয়ে পড়তে হয়। এরকমই। ঠিক আছে? এইটুকুনি পড়ালাম, আর দরকার নেই বেশি। এদিকে মেরুদণ্ডী, অমেরুদণ্ডী অনেক কিছু তোদের অনেকটা করিয়ে দিয়েছে।
এইগুলো সব করিয়ে দিয়েছে এগুলো। এই যে আকর্ষ পারিসনি যে তোর আকর্ষ বলেছিলাম যে কিসের পরিবর্তিত রূপ? কোনো গাছ যখন দুর্বল হয় তার কাণ্ডটা যখন নিজে দাঁড়াতে পারে না, তখন সেই গাছ আকর্ষ বের করে। যে লতানো গাছের আকর্ষ হয়। যেমন করলা, লাউ এইসব গাছ, ঠিক আছে? এরা আকর্ষ বার করে। আচ্ছা, এরা কি বলছে যে আকর্ষ জিনিসটা কি? আকর্ষ কিসের পরিবর্তিত রূপ? পাতার। বেশিরভাগই পাতার পাতাটাই রূপান্তরিত হয়ে আকর্ষতে পরিণত হয়। কিছু, কিছু আছে কোনো কিছু শাখা-প্রশাখাও হয়। ওই লতানো গাছের ডাল মানে কাণ্ডই ওইটুকুনি তার আর শাখা-প্রশাখা কত সরু হবে। তো সেটাই আকর্ষতে পরিণত হয়। তো ওটাও বলে দিচ্ছে সুতোর মতো ওটাও একটা পাতা। হ্যাঁ, পাতাটাই আকর্ষে পরিবর্তিত হয়। পাতার কিছু, কিছু পাতা আকর্ষে পরিবর্তিত হয়। পুরো সমস্ত পাতা নয় কিন্তু। যেমন তোমার মরুভূমি, মরু অঞ্চলের দেশে যেসব গাছ থাকে তাদের পাতা কিসে রূপান্তরিত হয়? কাঁটায়। এই যে পাতার কাঁটায় পরিণত। এবার যদি বলো ওদের পাতা কেন কাঁটায় পরিণত হয়? তাহলে তার উত্তর কি? ওদের পাতা থেকে মেইনলি পাতায় তোমার খাদ্য তৈরি হয়। গাছ খাদ্য তৈরি করে দিনের বেলায়। দিনের বেলায় খাদ্য তৈরির পর কি করে? ওদের যে অতিরিক্ত যে জিনিসটা লাগে না ওরা এখান থেকে বের করে দেয়। কি, কি বের করে? একটা তো অক্সিজেন বের করে। তাই তো? যার জন্য আমরা বেঁচে আছি। আরেকটা কি বের করে? সেটা হচ্ছে তোমার জল। যেই জলটা ওদের লাগে না অতিরিক্ত সেটা ওদের এখানে ছোট, ছোট পত্ররন্ধ্র থাকে, হ্যাঁ? সেখান থেকে ওরা এটা বের করে দেয়। সেই জলটা ওরা বাইরে বের করে। জলটা বের করাকে বলা হয় বাষ্পমোচন। হুম? তো যেহেতু বাষ্প হয়ে বেরিয়ে যায়, বাষ্পমোচন মানে জলীয় বাষ্প আকারে বেরোচ্ছে তো সেটা গ্যাসীয় ফর্মে বেরোচ্ছে তাই জন্য বাষ্পমোচন বলছে। তো ওই এক্সেস জলটা বেরিয়ে যায়। পাতা থাকলে এক্সেস জল বেরিয়ে যাবে। এবার সমস্যাটা কি হচ্ছে যে তোমার মেরু অঞ্চলে তো এমনি তোমার গরম, ওদের তো জলের একই অভাব। তো পাতা যদি থাকে এক্সেস জল বেরিয়ে যদি জল-ফল বের করে দেয়, ওটা তো একটা তোমার পদ্ধতি তাহলেই সমস্যা। ওইজন্য ওখানে পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। প্রকৃতির ইন্টেলিজেন্স এগুলো। প্রকৃতি নিজেই এগুলোকে নিজের মতো তৈরি করে নিয়েছে। বট ঝুড়ি নামায় কেন? এটা তো পেরেছিস বট কেন ঝুড়ি নামায়? তারপরে কেন কোনো গাছ ঘরের মধ্যে রাখলে জানলার দিকে চলে যায়? তাই তো? এসব পেরেছিস তুই এগুলো। যেগুলো পারিসনি সেগুলো ওই রাসায়নিক ওইটা বিক্রিয়া কাকে বলে ওটা একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ? আজকে আর কিছু পড়াচ্ছি না, হ্যাঁ? আর যদি কিছু পাঠায় না স্কুল থেকে আর নতুন কিছু তাহলে আমাকে পাঠিয়ে দিবি। ওগুলো আমি বুঝিয়ে দেবো।